নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো, পেঁয়াজকলি চচ্চড়ি। আমার রেসিপিটি কেমন হলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো, পেঁয়াজকলি চচ্চড়ি। শীতকালে কিন্তু বাজারে অনেক পেঁয়াজকলি পাওয়া যাচ্ছে, তার জন্য এখানে আমি 300 গ্রাম পেঁয়াজকলি নিয়েছি। পেঁয়াজকলিটা দেখুন একটু লম্বা ডুমো করে কেটে নিয়েছি। এখানে 6টা পটল নিয়েছি, পটলটা খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি। এখানে একটা ছোট বেগুন আমি লম্বা ডুমো করে কেটে নিয়েছি। 3টা কাঁচা লঙ্কা আমি মাঝখানে চিড়ে নিয়েছি। 12টা কলাই ডালের বড়ি নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি ছোট ডুমো করে কেটে নিয়েছি। এখন আমি বেগুনগুলো ভেজে নেব। কাঁচামরিচটা একবার নুন দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন বেগুনগুলি আমি ভেজে নেব। দেখুন আমি বেগুনগুলো একটু লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। সে তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। এখন আমি বড়িগুলো ভেজে নিব। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করবো। অনবরত নেড়ে চেড়ে বড়িগুলো ভেজে নিব। দেখুন আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজকলি চচ্চড়ি রান্না করার জন্য এখানে আমি ফোড়নের জন্য 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি 3 টেবিল চামচ। এখন ফোড়নটা আমি একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না সুগন্ধ বেরোচ্ছে ফোড়নটার থেকে। আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি গ্যাসটা লোতে রেখে 2 মিনিট একটু ভাপিয়ে নিচ্ছি। দেখুন 2 মিনিট আমি তেলের উপর ভেজে নিচ্ছি বা ভাপিয়ে নিচ্ছি, যেটাই বলুন। আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পটল দিয়ে দিচ্ছি। এখন অনবরত নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে নুন ডাল আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। চা চামচের 4 ভাগের 1 ভাগ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ অপশনাল। এটা আমি কালারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। এখন আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজকলি চচ্চড়িটা রান্না করে নেব। দেখুন আমি 2 মিনিট সবজিটা ভেজে নিয়েছি। এখন আমি গ্যাসটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। মাঝখানে আমি একটু নাড়িয়ে দিব। দেখুন আমি ঢাকা দিয়ে আরও 4 মিনিট রান্না করে নিয়েছি। আমার সবজিটা নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। একটা আলু আমি দেখে দিচ্ছি। দেখুন আলুটা নরম হয়েছে মানে সব কিছু ভাজা, পটলও আমার নরম হয়ে গেছে। এখন আমি আগের থেকে ভেজে রাখা বেগুন আর বড়িটা দিয়ে দিচ্ছি। এই রান্নায় আমি কোনো রকম জল ব্যবহার করিনি। চা চামচের 1 চামচ সর্ষে পেস্ট দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। আমি এখন আর ঢাকা দেব না। এখন আমার পেঁয়াজকলি চচ্চড়ি তৈরি হয়ে গেছে। আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে খাবেন, রুটি দিয়েও খেতে পারেন। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজকলি চচ্চড়ি তৈরি হয়ে গেছে। আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে রুটি ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। শীতে